কুটি পাপড়াই বলেন বা বিউটি পাপড়াই বলেন, আজকে আমি আপনার সাথে এই পিঠাটা কিভাবে বানানো হয় শেয়ার করব। এই পিঠাটা তো আমার কাছে ড্রাগন ফলের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। এই বিউটি পাপড়া বা কুটি পাপড়া আমাদের এলাকার একটা জনপ্রিয় পিঠা। ঈদ সিজন অথবা সন্ধ্যার নাস্তা হিসাবেও অনেকে বানিয়ে স্টকে রেখে দেয়। এটা বানানো অনেকটাই সহজ আবার অনেকটাই কঠিন। প্রথমে গরম পানিতে লবণ, কালো জিরা এবং চালের গুঁড়িটা দিয়ে একটা আইকা রেডি করা হয়েছে। এইবার হাতের তালুর মাধ্যমে পিঠার একটা শেপ দেওয়া হবে। অনেকেই এখানে বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করেন, আমরা এখানে সাদাই রাখতেছি। পিঠাটা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে, আদিল তো খুব বেশি পছন্দ করে এই পিঠাটা। এভাবে হাতের সাহায্যে কিছু পিঠা বানিয়ে নেওয়া হয়েছে। এখানে আরো পিঠা বানানো হবে। আর কারেন্ট না থাকার কারণে আমি একটু অন্ধকারের মধ্যেই ভিডিও নিতেছিলাম। পিঠাগুলো বানানো হয়ে গেলে এগুলা ভাপে সিদ্ধ করা হবে। আমরা যেরকম নারকেলের পুলি পিঠা ভাপে সিদ্ধ করি, ওইটার ক্লিপার আমি নিতে পারিনি, সরি। ভাপে বসানোর আগে একটা কালারে এই পিঠাগুলো চুবানো হয়েছে। কালারটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, আমাদের প্লিজ এটা ইগনোর করা উচিত। দেওয়া হয়ে গেছে, আর কিছু করার নেই। ফুড কালারটা না থাকার কারণে এটা ইউজ করা হয়েছে। আর এক রাত্রির জন্য এটা ফ্রিজে ছিল। একটু শক্ত হওয়ার পর এবার এটা পাতলা করে কেটে নেওয়া হইতেছে। আরো হলে টেস্টটা তেমন ভালো হয় না। কাটার সময় একটা তেল ইউজ করা হয়েছে রেগুলার ইউজের। অনেকগুলা পিঠা ছিল যেগুলো অলরেডি প্রায় শেষ। এই পিঠাটা কতটা পাতলা হয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম ড্রাগন ফলের মতো। পিঠাটা শুকানোর প্রসেসটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। পরে একটা বিছানা চাদর বিছানো হয়েছে। চাদরটা কিন্তু একদম পরিষ্কার করা। এখানে আদিল সুন্দর করে পিঠাগুলা দিয়ে দিতেছিল রৌদ্রের তাপ অনুযায়ী। আমাদের 2 থেকে 3 দিন লাগছে। এটা শুকানোর পরে আমরা কিছুদিন এটা সংরক্ষণ করে রাখতে পারবো। পরবর্তী একটা ভিডিওতে এটার বাজার প্রসেসটা আমি দেখিয়ে দিব। ততদিন আমার পেজের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।